নমস্কার বন্ধুরা, আমি আজকে লাউ শাকের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো এই গরমের দিনে খেয়ে তৃপ্তি পাওয়ার জন্য লাউ শাকের চচ্চড়ি। লাউ শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি কি সবজি এখানে কেটে নিয়েছি তবে দেখো। এখানে নিয়েছি ঝিঙে, আলু, পটল, লাউয়ের ডাঁটা, বেগুন, রাঙা আলু, দু একটা বরবটি। এখানে আমি সমস্ত সবজিগুলোকে কেটে রেডি করে নিয়েছি। আমার কাছে যা যা ছিল তাই দিয়েছি, তোমাদের কাছে যেগুলো থাকবে সেগুলোই তোমরা নিতে পারো। আর লাউ শাকের পাতা বা শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে আলাদাভাবে রেখে দিয়েছি। সমস্ত সবজিগুলোকেই ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তবে এবার রান্নায় ফিরে যাব। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে এবার আমি ডাইরেক্ট রান্নায় ফিরে যাচ্ছি। তবে চলো দেখতে থাকো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। চচ্চড়ি বানানোর জন্য কড়াইতে তেল একদম গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি কিছুটা বড়ি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু লালচে মতো করে এই বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগেও না, দেওয়ার সাথে সাথেই কিন্তু লালচে রং এসে গেছে। এবার সমস্ত বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়িগুলোকে ভালো করে তুলে নিলাম, লাল লাল করে ভেজে। এবার কড়াইতে তেলটা গরম আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু একদম নিজেদের স্বাদ মতো দিতে হবে। এবার কেটে রাখা সমস্ত সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউয়ের ডাঁটাগুলো কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে তারপরে আমি ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। সমস্ত সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু আগে নুনটা দিইনি। নুনটা দিলে ভালো ভাজা হয় না, একদম নরম হয়ে যায়, কড়াই থেকে লেগে যায়। নুন ছাড়া আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কেটে রাখা শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে একটু নুনটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম ভাত মতো। এবার শাকের সাথে সমস্ত সবজিগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। সমস্ত কিছু সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা আগে দিইনি, কারণ সেদ্ধ হতে সবজিগুলো টাইম লাগে। হলুদটা আগে দিয়ে ফেললে ভালো সেদ্ধ হয় না। এবারে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আদাটা দিলে সুন্দর একটা সুগন্ধ বেরোয়, তাই আদাটা দিলাম এতে।
বড়িটাকে দেওয়ার পরে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দেবো না, এবার খোলা অবস্থাতেই কিছুক্ষণ এই জলটাকে টানিয়ে নেব। জলটাকে টানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। বন্ধুরা, সমস্ত শাকের জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য একটু স্বাদ মতো চিনি। এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, লাউ শাকের চচ্চড়ি। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।